আপনি যদি কষ্টে থাকেন, এই কথাগুলো আপনার জন্য। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, পরীক্ষা করেন, আবার সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পথও দেখান। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার ও সাহাবায়ে কিরামের উপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিদিন আমাদের জীবনের সাথে জড়িত, কিন্তু আমরা খুব কমই এর হিকমত বুঝি। আজকের আলোচনা জীবনের ভালো ও মন্দ। এই দুনিয়া জান্নাত নয়, পরীক্ষা কেন্দ্র। এই দুনিয়া আল্লাহ তাআলা বানাননি শুধু ভোগের জন্য, বরং বানিয়েছেন পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, জানমাল ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে। সূরা আল বাকারা আয়াত ১৫৫। অর্থাৎ ভালোও পরীক্ষা, মন্দও পরীক্ষা। ভালো সময়ও পরীক্ষা। অনেকেই এখানেই ফেল করে। আমরা মনে করি কষ্টই পরীক্ষা, কিন্তু ভালো সময় আরও বড় পরীক্ষা। যখন রিজিক বাড়ে, স্বাস্থ্য ভালো থাকে, মান সম্মান আসে, তখন অনেকেই নামাজে অলস হয়, দোয়া কমে যায়, আল্লাহকে ভুলে যায়। আল্লাহ বলেন, তোমাদের কাছে যে নিয়ামত আছে তা আল্লাহর পক্ষ থেকেই। সূরা আন-নাহল আয়াত ৫৩। মুমিন তখন বলে, ইয়া আল্লাহ, এটা আমার যোগ্যতা নয়, এটা তোমার দান। এটাই হলো শুকরিয়া। সব কষ্ট শাস্তি নয়, অনেক সময় রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের শরীরে কাঁটা বিঁধলেও আল্লাহ তার মাধ্যমে গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ কষ্ট মানেই আল্লাহর রাগ নয়, অনেক সময় কষ্ট মানেই আল্লাহর রহমত। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই বড় প্রতিদান আসে বড় পরীক্ষার সাথে। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন। আপনি কষ্টে আছেন, এর মানে এই নয় যে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন, বরং হয়তো তিনি আপনাকে আরও কাছে ডাকছেন। যা খারাপ মনে হয় তাতেই কল্যাণ লুকিয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা আল বাকারা আয়াত ২১৬। আজ যা অন্ধকার মনে হচ্ছে, হয়তো সেটাই আগামী দিনের আলো। মুমিনের জীবন কখনো ক্ষতিগ্রস্ত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব অবস্থাই কল্যাণকর। সুখ পেলে সে আল্লাহ শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণ। দুঃখ পেলে সে সবর করে, এটাও তার জন্য কল্যাণ। এটাই মুমিনের শক্তি। সবকিছু আল্লাহর অনুমতিতেই ঘটে। আল্লাহ বলেন, আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসে না। সূরা আত-তাগাবুন আয়াত ১১। ভালো সময় এলে অহংকার করবেন না, খারাপ সময় এলে হতাশ হবেন না, কারণ আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আল ইনশিরাহ আয়াত ৫ ও ৬। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের ভালো ও মন্দ বোঝার তাওফিক দান করুন। আমিন।